হিয়ারিং শেষেই বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের ৬৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ঠিক কী কারণে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাতিল হতে পারে, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 7ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের শেষ দিন, এটাই তো আপনারা জানেন। তো সেই মতো কিন্তু হিয়ারিং পর্ব চলছিল, তবে ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এই হিয়ারিং পর্বকে নিয়ে। দেখুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, তো একদম আপনাদেরকে জানিয়ে দেব। এখানে বলেছে রাজ্যের মালদাহ, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা ও কার্শিয়াং এই 4 জায়গায় ভোটার তালিকার কাজ শেষ করতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশনারের আধিকারিকরা। সময় মতো শুনানি শেষ না হওয়ায় বাড়ছে সময়সীমা, যার ফলে নির্ধারিত দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কিন্তু অনিশ্চয়তা একটা তৈরি হয়েছে। সাধারণ ভোটারদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার তথ্য যাচাই না হলে নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আপনি হিয়ারিংয়ে গেলেন, আপনার তথ্য যদি যাচাই না হয়, ভেরিফিকেশন করা না যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু বাতিল পড়বেন চূড়ান্ত তালিকা থেকে। ইতিমধ্যেই প্রায় 5 লক্ষ ভোটার শুনানিতে অংশ না নেওয়ায় তাদের নাম বাতিলের পথে। 5 লক্ষ ভোটার নাম কিন্তু বাতিল হয়েই গেছে, এটা ধরে রাখুন। 5 লক্ষ ভোটার কিন্তু হিয়ারিংয়ে উপস্থিতি হয়নি, তো যারা হিয়ারিংয়ে প্রেজেন্ট হননি তাদের নাম তো বাতিল হবেই। সব মিলিয়ে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 63 লক্ষ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোটি কোটি ভোটারের তথ্য যাচাইয়ের এই বিশাল কর্মযজ্ঞের গতি আনতে অতিরিক্ত অফিসার নিয়োগ করা হচ্ছে। তবে সাধারণ মানুষের বড় দুশ্চিন্তা হলো সঠিক সময়ে নাম সংশোধন না হলে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে সমস্যা হতে পারে। তাই আপনার এলাকার শুনানির খবরাখবর রাখা এখন একান্তই জরুরি, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। দেখুন, 5 লক্ষ নতুন করে আরও বাতিল হয়ে গেল, কেননা তারা হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর বা তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি, নোটিশ পৌঁছায়নি, বা অনেকেই হিয়ারিংয়ের নোটিশ পেয়েছে, নোটিশ পাওয়ার পরও হিয়ারিংয়ে যায়নি আতঙ্কে ভয়ে, সেই সমস্ত ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হচ্ছে। তো আপাতত 63 লক্ষেরও বেশি নাম বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এই 58 লক্ষ তো আগেই বাতিল হয়েছিল খসড়া তালিকার আগে, এবার আরও 5 লক্ষ বাতিল হলো, তো মিলিয়ে প্রায় ধরুন ওই 63 লক্ষ একদম পুরোপুরি বাতিল হয়ে গেল। আবার দেখুন, যারা এরকম ভোটার রয়েছে হিয়ারিংয়ে গিয়েছে, তারপরে তারা ডকুমেন্টসও দিয়েছে, কিন্তু তারা উপযুক্ত ডকুমেন্টস দেয়নি, অর্থাৎ যেই কারণে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই কারণের জন্য তাদের ডকুমেন্টস প্রডিউস করতে পারেনি। ধরুন আপনার পাসপোর্ট আছে, আমি মানছি আপনার পাসপোর্ট আছে, আপনি পাসপোর্ট দিলেন, বা আপনার কাস্ট সার্টিফিকেট আছে, আপনি SC ST রয়েছেন, আপনি সেটিও দিলেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হলো না। কিন্তু ধরুন আপনার বাবার নামের বানান ভুল রয়েছে, আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন বা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, যদি আপনি আপনার বাবা মায়ের কোনো ডকুমেন্টস প্রডিউস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে আপনার ভেরিফিকেশন সম্ভব না, এটা কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তখন কিন্তু ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হবে। এছাড়াও অনেক ভোটার রয়েছে, লক্ষ লক্ষ ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনারের নির্ধারিত 13টি নথির বাইরে তারা অন্য নথি প্রডিউস করেছে। 13টি নথি যে ছিল সেই 13টি নথি তারা প্রডিউস করতে পারেনি, তারা অনেকেই অন্যান্য নথি প্রডিউস করেছে, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম। অনেকেই জব কার্ড প্রডিউস করেছে, অনেকেই প্যান কার্ড, রেশন কার্ড এগুলো শুধু দিয়েছে, অনেকে আবার কি করেছে, এখনকার ব্যাংকের বই, পোস্ট অফিসের বই বা LICর কাগজ জমা দিয়ে এসে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, তারা কিন্তু ফাইনাল লিস্টে থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের নির্ধারিত নথির বাইরে যদি আপনারা অন্য কোনো নথি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুরোপুরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতিল হলে অন্যান্য পদ্ধতিতে আপনার নাম আবারও তুলতে হবে, নতুন করে আপিল করতে হবে, আপিলেও যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে
জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন হিয়ারিং শেষে, অর্থাৎ হিয়ারিং পর্ব কিন্তু শেষ, প্রায় প্রচুর পরিমাণে হিয়ারিংয়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো দ্রুত শেষ করা হয়েছে। পাশাপাশি তাদের যে ডকুমেন্টস ছিল সেগুলো আপলোডিংয়ের কাজ শেষ হয়েছে, চেকিংয়ের কাজও প্রায় শেষ হয়েছে। ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই আপডেটটি দিয়ে দেওয়া হয়েছে যে আজ পর্যন্ত, এখন পর্যন্ত হিয়ারিংয়ে 5 লক্ষ ভোটার অনুপস্থিত রয়েছে, যাদের নাম ফাইনাল লিস্ট থেকে পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। তো আগের 58 লক্ষ ছিল, এখন 5 লক্ষ, মোট 63 লক্ষ নাম বাতিল হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই সংখ্যা কিন্তু আরও বাড়বেই, এটা কিন্তু 100% জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তখনই আপনারা দেখতে পারবেন কত লোকের নাম বাতিল হয়ে গেল এই এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, আপনার যদি মনে হয়ে থাকে আপনি সঠিক নথি দিয়েছেন, আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনি হিয়ারিংয়ে গিয়েছেন, সঠিক নথি দিয়ে থাকলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠবেই। এবং পাশাপাশি যাদের হিয়ারিংয়ের নোটিশই আসেনি তারাও নিশ্চিন্ত থাকুন, এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম অটোমেটিক উঠে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।